নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও আলোচনার বিষয়, ভিডিও থাম্বনেল দেখে অনেকেই মোটামুটি একটু ধারণা করতে পেরেছেন। যারা ধারণা করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখছি, যারা যারা বাংলাতে ভিডিও দেখতে আগ্রহী এবং বাংলাতে বিভিন্ন ইনফরমেশান পেয়ে আপনারা উৎসাহী এই চ্যানেল সম্বন্ধে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার ব্যবস্থাপনাটা অবশ্যই আপনারা করে নেবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার এইপিএস এর বাকি কমিশনটুকু আপনি কবে নেবেন বা কিভাবে নেবেন বা কোত্থেকে জানবেন আপনার বাকি কমিশন কত এসছে। যারা যারা বেসিক্যালি এই সমস্ত ওয়ার্ক করেন, লাইক এইপিএস এ টাকা তোলেন, মাইক্রোটিমে টাকা তোলেন, ডিএমটির ব্যবসা করেন, তার বিভিন্ন কোম্পানিতে থেকে আইডি নিয়ে আপনারা কিন্তু এই কাজটুকু করছেন। হতে পারে আপনি বিভিন্ন ব্যাংকের বা যে কোনো ব্যাংকের আপনি বিসি হিসেবে কাজ করছেন, অথবা আপনি পে নিয়ার বাই, স্পাইস মানি, রয়নেট, আরএনএফআই, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এরকম ফিনো পেমেন্টস ব্যাংক, এরকম বিভিন্ন ব্যাংক অথবা সিএসপি প্রোভাইডার কোম্পানির আন্ডারে আপনি আপনার একটা আইডি নিয়েছেন এবং নিয়ে আপনি সেখানে এই ইপিএসের লেনদেন করছেন এবং বিভিন্ন কাজ করছেন। শুধু ইপিএস নয়, সেখানে আপনি সিএমএসের কাজ করছেন, ট্রাভেলের কাজ করছেন, রিচার্জের কাজ করছেন, প্রচুর ধরনের কাজ কিন্তু কিন্তু আপনারা এখান থেকে প্রতিদিন করে যাচ্ছেন। কিন্তু একটা কথা অনেকেই কিন্তু আপনারা জানেন না, অনেকেই জানেন না, যে সমস্ত কোম্পানিগুলোর এই মুহূর্তে আমি নাম নিলাম, এর বাইরে আরও অনেক কোম্পানি আছে এবং কিছু কোম্পানি আছে যারা যার যেখানে গিয়ে আপনি আর এক্সট্রা কমিশন পাবেন না, একবারে আপনি যা কমিশন পেয়ে গেছেন। কিন্তু এই মুহূর্তে আমি যে কোম্পানিগুলোর নাম করলাম, যেগুলো খুব বেশি পপুলার, স্পাইস মানি, পে নিয়ার বাই, আরএনএফআই, রয়নেট, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক, এই যে কোম্পানিগুলোতে আপনারা যারা যারা কাজ করছেন, আপনারা যখনই কাজ করেন এবং কাজ করার পরিপ্রেক্ষিতে আপনারা যখনই কমিশন পান, সেই কমিশনের একটা অংশ কিন্তু আপনাদেরকে দেয়া হয় না। হ্যাঁ, ঠিক শুনেছেন। যদি আপনি এই কোম্পানিগুলোতে কাজ করে থাকেন, সেই কোম্পানিগুলোতে যখনই আপনি কাজ করেন, তার যখনই কমিশন জেনারেট হয়, তখন আপনাকে সম্পূর্ণ কমিশন দেওয়া হয় না। তাহলে কি হয় কমিশনটা? সেই কমিশনটা কি কোনো কোম্পানি খেয়ে নেয়? না, এক্স্যাক্টলি তেমন না। তবে এইখানে আরেকটা কথা রয়ে গেছে। একটা অনেকের ক্ষেত্রে দেখা গেছে যারা যারা স্পাইস মানিতে কাজ করেন, তাদের অনেককেই কিন্তু সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়া হয় এবং সেটা অযৌক্তিক। মানে টিডিএস কাটা হয় না। তো স্পাইস মানিকেও আমি সাইডেই রাখি, তাহলে বেস্ট হবে। পেনিয়ার বাই, রয়নেট, আরএনএফআই, এই সমস্ত কোম্পানিগুলোর কথা যদি বলি, বা পেটিএম পেমেন্ট ব্যাংকের কথা যদি বলি, বা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কথা যদি বলি, বা ফিমিনো পেমেন্টস ব্যাংকের কথা যদি বলি, সেখানে যখনই আপনারা কাজ করেন, যেই কমিশনটা আপনার পাওয়ার কথা, সেই কমিশন থেকে 5% আপনার কেটে রাখা হয়, মানে আপনাকে 5% কম দেওয়া হয়। দেখবেন যেখানেই আপনার 1 টাকা কমিশন পাওয়ার কথা, সেখানে আপনি 95 পয়সা পাচ্ছেন। যেখানে 2 টাকা পাওয়ার কথা, সেখানে 1 টাকা 90 পয়সা পাচ্ছেন। এটা কেন হচ্ছে? এটা এই জন্য হচ্ছে যে ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী যখনই কোনো কোম্পানির আন্ডারে কোনো এজেন্ট কাজ করবে, তার টিডিএস এর 5% কেটে রাখবে কোম্পানি এবং সেই টাকাটা টেন কার্ডের মাধ্যমে, মানে কোম্পানিদের তো টেন কার্ড হয়, সেই টেন কার্ডের মাধ্যমে সেটা ইনকাম ট্যাক্সকে জমা করবে। তো টেন কার্ড মানে ট্যাক্স ডিডাকশন নাম্বার, যে টিডিএস, যে টিডিএসের যে টাকাটা কাটা হয় সেটা টেনের মাধ্যমে অলরেডি জমা করা হয় ইনকাম ট্যাক্সের ঘরে, এবং সেইটাই আপনার কমিশনের 5% টাকা। তাহলে সেই টাকাটার কি হবে এবং সেই টাকাটা আপনি কিভাবে পাবেন, সেটার অ্যামাউন্ট কত, সেটা কত কাটা হয়েছে টোটাল, আপনি কিছুই জানেন না। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়েছে, যারা বিশেষ করে নতুন এজেন্সি আইডি নিয়েছেন বা নতুন এই সমস্ত লাইনে এসে কাজ করছেন, তাদের অনেকেরই কিন্তু জানা নেই যে এক্স্যাক্টলি কত টাকা কাটা হয়েছে, কিভাবে কাটা হয়েছে, কেন কাটা হয়েছে। এবার আপনাদের খুলে বলি, যখনই আপনি কোনো কোম্পানির আন্ডারে কাজ করবেন, জেনুইন প্রপার কোম্পানির কোনো আন্ডারে আপনি কাজ করবেন, সেখানে কি হয়, কমিশন থেকে 5% টাকা কাটা হয় এবং সেই টাকাটাকে প্রতি একটা কোয়ার্টারে জমা করা হয় ইনকাম ট্যাক্সের কাছে। যে দেখুন, এই ধরুন বিনয় বিশ্বাস নামে একজন এজেন্ট আমার, তার প্যান কার্ড এত এত নাম্বার, এবং সে আমার এখান থেকে 100 টাকা আর্নিং করেছে। তার এগেনস্টে আমি 5 টাকা ওনার অ্যাকাউন্ট থেকে কেটেছি, মানে ওনার টোটাল কমিশন থেকে আমি 5 টাকা কেটেছি, আর এই নিন ধরুন টাকাটা, আপনি সেই টাকাটা জমা করুন। এরকম করতে করতে দেখা যায় বছর শেষে একটা ভালো অ্যামাউন্ট এজ এ টিডিএস কোম্পানিরা কেটে নেয় এবং সেটা 4টে কোয়ার্টারে জমা করে দেয়। 4টে কোয়ার্টার কেন? কারণ প্রতি 3 মাস পর পরই বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানিরা প্রতি কোয়ার্টারে এই টিডিএসের কাটা যে টাকাটা আছে সেটাকে জমা করে। আবার কোনো কোনো কোম্পানি আছে তারা প্রতি মাসে টিডিএসের টাকাটা জমা করে দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানিরা কিন্তু প্রতি 3 মাসে কাটা টাকাটাকে নিয়ে অ্যাজ এ টিডিএস জমা করে ইনকাম ট্যাক্সের ঘরে। তো লাস্ট যে জমাটা হয় প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, কী হয়, ধরুন 2024-25 যে ফাইন্যান্সিয়াল ইয়ার আছে,
অ্যাসেসমেন্ট ইয়ার, সেখানে 2023-এর মার্চ মাসে 31 তারিখের মধ্যেই বেশিরভাগ কোম্পানি জমা দেওয়ার কথা, কিন্তু সবকটা প্রপারলি এখনও জমা পড়েনি, অনেকে লেটেও জমা করবে, সেই জন্য একটু সময় আপনাদেরকে লাগবে সেই টাকাটা তুলতে। তো এই টাকাগুলো অলরেডি মানে 3টা কোয়ার্টার 100% জমা হয়ে গেছে সবারই। একটা হচ্ছে আপনার এপ্রিল, মে, জুন, একটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, একটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টে কোয়ার্টার টাকা অলরেডি বেশিরভাগ ক্ষেত্রেই জমা হয়ে গেছে। আর লাস্ট কোয়ার্টার টাকা অনেকের বাকি আছে, আর অনেকেই খুব তাড়াতাড়ি জমাও করে দেবে। সো আপনারা সারা বছর যা কাজ করলেন 2023-এর এপ্রিল মাস, 1 এপ্রিল থেকে 2024-এর 31 মার্চ পর্যন্ত আপনারা যা কাজ করছেন সে, এবং তার উপর যে আপনার কমিশন পেয়েছেন, সেই টোটাল কমিশনের উপর 5% টাকা আপনাদের কাটা হয়েছে, এবং সেই টাকাগুলো অলরেডি ইনকাম ট্যাক্সের ঘরে জমা করে দেওয়া হয়েছে। এই যে জমা টাকাটা, সেটাও কিন্তু আপনার কমিশনের একটা অংশ বা পার্ট। এবার সেই টাকাটা কিন্তু আপনি চাইলেই পেতে পারেন, মানে খুব কঠিন বিষয়বস্তুই নয়। এর জন্য আপনাকে যেটা করতে হবে, তার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স ফাইলিং করতে হবে, মানে টিডিএস রিটার্ন ফাইল আপনাকে করতে হবে। তার পলিসিও খুব সহজ। আমরা টিডিএস ফাইল রিটার্ন অনেক বছর ধরে করে আসছি, তবে আপনাদেরকে সাবধান হতে হবে, সস্তায় টিডিএস ফাইলিংয়ের গল্পে কিন্তু পড়বেন না, কারণ ইনকাম ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স রিটার্ন প্রসেসিং এখন প্রচুর হ্যাপা এবং প্রচুর নিয়ম নীতির মধ্যে দিয়ে ওনারা সিস্টেমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুতরাং ভুলভাল যদি ফাইলিং হয়, সেক্ষেত্রে সেটা আপনার জন্য ঝামেলাদায়ক হতে পারে। সুতরাং প্রপার কোনো জায়গা থেকেই অবশ্য ইনকাম ট্যাক্স ফাইলিং করার চেষ্টা করুন। এছাড়া ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের প্রচুর পজিটিভ দিক আছে এবং প্রচুর প্লাস পয়েন্ট আছে। সঠিক এবং ঠিকঠাক মতো যদি ইনকাম ট্যাক্স ফাইলিং করেন, তাহলে ভবিষ্যতে আপনার এই ট্যাক্স ফাইলিং আপনাকে অনেক দিক থেকে কিন্তু সাপোর্ট এবং সাহায্য করতে পারে। সুতরাং আপনার সারা বছরের পরিশ্রম থেকে যে 5% টিডিএস কাটা হয়েছে, সেই এক্সট্রা বা আলাদা যে টিডিএসের জমা করা টাকাটা, সেই টাকাটা কিন্তু আপনি চাইলেই আপনি ওঠাতে পারেন। তার জন্য আপনাকে আপনার ইনকাম ট্যাক্সের সাইটে গিয়ে দেখতে হবে যে আপনার ঠিক কত টাকা অ্যাজ এ টিডিএস কাটা হয়েছে, আর সেই টাকাটুকু আপনি কিভাবে রিটার্ন করবেন তার টোটাল ডিটেলস আমরা বলে দেব। অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাকে বোঝানোর যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার টিডিএসে কত টাকা জমা হয়েছে। এর মধ্যে যদি এরকম অনেকে থেকে থাকেন যাদের এখনও ইনকাম ট্যাক্সের সাইটে রেজিস্ট্রেশনই করা হয়নি, তাহলে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে বা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের ইনকাম ট্যাক্স সাইটে অ্যাকাউন্টই নেই, এর উপর অবশ্যই ভিডিও চাই। যদি 4-5টি এরকম কমেন্ট আসে, তাহলে এর উপরও আমরা অবশ্যই ভিডিও বানাবো যে ইনকাম ট্যাক্স সাইটে কীভাবে নিজেকে রেজিস্ট্রেশন করাতে হয়। আশা করছি আপনাদের শুনে অনেকেরই ভালো লাগবে যে আপনারা অনেকেই জানেন না এই কোম্পানিগুলোতে কাজ করছেন, আপনাদের থেকে 5% করে টিডিএস কাটা হয়েছে এবং সেই টাকাগুলো আপনারা পেতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কন্টেন্টটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য এবং ভিডিওটি দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।